আসসালামু আলাইকুম। ২৪২৫টি পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ২১শে নভেম্বর ২০২৪ তারিখে পুনঃসংশোধিত আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এর আগেও প্রকাশিত হয়েছিল, তো এটি আবার নতুন করে সংশোধিত আকারে প্রকাশিত হয়েছে, যেখানে ২৪২৫ পদে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ এসএসসি এবং এইচএসসি এবং ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন। তো যেমনটি দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু একটি পরিপত্রের স্মারক দেওয়া আছে, যেটা 14 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখের এই স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ১, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ এবং ১৪ ক্রমিকে বর্ণিত পদে ১৭ই আশ্বিন ১৪৩১ ২রা অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে এই স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের কিন্তু এই বিজ্ঞপ্তি অনুসারে নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। সহজ ভাষায় বললে, এর আগে যারা ভূমি রেকর্ড অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। তো এখানে ১ নম্বরে থাকছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে ১৩, পদের সংখ্যা ৫টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং ইংরেজিতে ৮০ শব্দ, বাংলায় ৫০ শব্দ, ষাট লিপিতে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। ২ নম্বর আছে সার্ভেয়ার, গ্রেড হচ্ছে ১৪, পদের সংখ্যা হচ্ছে ৮৫টি। তো এইখানে আবেদন করতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি থাকতে হবে। তারপর ৩ নম্বর আছে ট্রাভার্স সার্ভেয়ার, গ্রেড হচ্ছে ১৫, পদের সংখ্যা ৪টি। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি থাকতে হবে। ৪ নম্বর আছে কম্পিউটার, গ্রেড হচ্ছে ১৫, পদের সংখ্যা ৮টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন সার্ভিং থাকতে হবে। ৫ নম্বর আছে ড্রাইভার, গ্রেড হচ্ছে ১৫, পদের সংখ্যা ১২টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ৬ নম্বর আছে নাজির কাম ক্যাশিয়ার, গ্রেড হচ্ছে ১৬, পদের সংখ্যা ১৭টি। স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ, বাংলা ২০ শব্দ থাকতে হবে। ৭ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে ১৬, পদের সংখ্যা ২১টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। ৮ নম্বর আছে পেশকার, পদের সংখ্যা হচ্ছে ৩৭৮টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ, বাংলায় ২০ শব্দ থাকতে হবে। ৯ নম্বর আছে রেকর্ড কিপার, পদের সংখ্যা হচ্ছে ২৯১টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা। ১০ নম্বর আছে খারিজ সহকারী, গ্রেড হচ্ছে ১৬, ৪৭৪টি, পদের সংখ্যা ৪৭৪টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ, বাংলা ২০ শব্দ হতে হবে। ১১ নম্বর আছে জাস মোহরার, গ্রেড হচ্ছে ১৬, পদের সংখ্যা ৪২২টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা। ১২ নম্বর আছে কপিস্ট কাম ব্রেঞ্চ সহকারী, পদের সংখ্যা ৪৮০টি। স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা এবং ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ, বাংলা ২০ শব্দ হতে হবে। ১৩ নম্বর আছে অফিস সহায়ক, পদের সংখ্যা ১৮২টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ১৪ নম্বর আছে চেইনম্যান, গ্রেড হচ্ছে ২০, ১৪৫টি, পদের সংখ্যা ১৪৫টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ১ থেকে ১৪ নং পদের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। তো পরীক্ষায় অংশগ্রহণ করতে এইখানে অবশ্যই https://dlrs.teletalk.com/bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো আবেদন ফর্ম বা অনলাইনে আবেদনপত্র জমাদান দেওয়ার শুরুর তারিখের সময়
26/11/2024 সকাল 10 হইতে আবেদন চলবে 9/12/2024 তারিখ পর্যন্ত। তো এইখানে যে সিগনেচার ব্যবহার করতে হবে সেটির দৈর্ঘ্য হতে হবে 300 প্রস্থ 380 পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য 300 পিক্সেল, যেটি স্ক্যান করে অনলাইন আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবির ভিতরে থাকতে হবে এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির ভিতরে থাকতে হবে। তো এখানে আবেদন করতে কোন পদের জন্য কত টাকা লাগবে? 1 থেকে 12 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 13 এবং 14 নং বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। এই ছিল বন্ধুরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পুনঃসংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।